সুপ্রভাত বন্ধুগণ, আপনাদের সবাইকে জানাই প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন দেখি ঈশ্বর তার পবিত্র শাস্ত্র বাইবেল থেকে আজ এই প্রাতকাল আমাদের কি বলতে চান। আজকের এই প্রাতকালীন অধ্যয়নের জন্য আমরা বের করব হিতোপদেশ তার 21 অধ্যায় 22 পদ। এখানে লেখা আছে, জ্ঞানী বলবানদের নগর আক্রমণ করে এবং তাহার নির্ভর স্থানে শক্তি নিপাত করে। ঈশ্বর তার এই সুন্দর বাক্যে আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। হ্যাঁ বন্ধুগণ, আজ সারাটি রাত্র প্রভু আমাদেরকে সুরক্ষা করে সুন্দরভাবে নিদ্রা দান করে এই সুন্দর প্রাতকাল আমাদের দিয়েছেন এবং এই প্রাতকালে প্রভু আমাদেরকে এই বাক্য দ্বারা ইহা আমাদেরকে জ্ঞাত করাচ্ছেন যে জ্ঞানী বলবানদের নগর আক্রমণ করে। হালেলুয়া! জ্ঞানী বলবানদের নগর আক্রমণ করেন। আমরা যখন হিতোপদেশ পাঠ করি আমরা জানি সম্পূর্ণ হিতোপদেশ ইয়া রাজা সলোমনের লেখা এবং তার যে জীবন, তিনি প্রভুর কাছে এত পবিত্রতা এত সততার মধ্যে থাকতেন যে ঈশ্বর তাকে একজন জ্ঞানী বলিয়ে, যে তার মতন জ্ঞানী এই সংসারে কেউ নেই। হ্যাঁ বন্ধুগণ, তো তিনি বলছেন যে জ্ঞানী বলবানদের নগর আক্রমণ করে এবং তাহার নির্ভর স্থানে শক্তি নিপাত করেন। হালেলুয়া! এই সংসারে অনেক লোক তাদের সমস্ত বল শক্তি, তাদের সমস্ত ওদের কাছে যে সমস্ত আছে সে সকলের উপর তারা নির্ভর করে এবং তারা জানে যে সেটার মধ্যে আমাদের শক্তি আছে, সেটাতে আমরা জয় করতে পারবো। কিন্তু এখানে বাইবেল বলছে যদি কেউ প্রভুতে থাকেন, যেমন আপনি যখন হিতোপদেশ তার 1 অধ্যায় 7 পদ যখন পাঠ করেন, সেখানে কি লেখা আছে? সেখানে লেখা আছে, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। হালেলুয়া! সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ। এর মতলব হচ্ছে যারা সদাপ্রভুতে ভয় করে, যারা সদাপ্রভুর উপর নির্ভর করে, সর্বসময় প্রভুর বাক্য সকলকে সম্মান দেয়, তাদের জীবনে বুদ্ধি, তাদের জীবনের যে জ্ঞানের আরম্ভ হয়। হালেলুয়া! যখন আমরা প্রভু যিশুকে পেয়েছি তখনই আমাদের জীবনে জ্ঞান শুরু হয়ে গেছে। জ্ঞানের কথা আমাদের মধ্যে প্রচলিত হওয়া শুরু হয়ে গেছে। জ্ঞানের মধ্যে কাজ করার আমাদের সুযোগ আমরা পেয়ে গেছি। তাই বন্ধুগণ, এখানে বলছে যেন আমরা ঈশ্বরের হাতে আমাদের জীবনকে সমর্পণ করি। যখন ঈশ্বরের কাছে আমাদের সমর্পণ করি, ঈশ্বর আমাদের জ্ঞানী বলিয়া আখ্যাত করেন। তাই লেখা আছে, একজন জ্ঞানী সেই বলবান বলতে যাদের কাছে অনেক শক্তি, যারা সবকিছু করতে পারে, তাদের নগর কেউ আক্রমণ করে। হালেলুয়া! তাদের নগর কেউ আক্রমণ করে এবং তাহার নির্ভর স্থানে শক্তি নিপাত করে। হালেলুয়া! নিপাত করে বন্ধুগণ, নির্ভর স্থানের যে শক্তি সেটাকে নিপাত করে। তার অর্থ হচ্ছে তাকে বলহীন করে দেয়। যেখানে তারা নির্ভর করছে, যে শক্তির উপর তারা নির্ভর করছে, সে শক্তিকে বলহীন করে দেন। হ্যাঁ, আজ আমরা এমন সময় জীবনযাপন করছি, আমাদের চারিপাশে আমাদের উপর নানান রকম লাঞ্ছনা, নানান রকম যাতনা, নানান রকম অত্যাচার করা হচ্ছে, কিন্তু মনে রাখবেন প্রভু আপনার সাথে আছে, প্রভু আপনাকে রক্ষা করতে যাচ্ছে। প্রভুর উপর আপনি নির্ভর করুন, প্রভু আপনাকে বলবান বানাবে। প্রভুর জ্ঞানে জ্ঞানবান হন এবং প্রভু আপনাকে সেই নগরে আক্রমণ করার জন্য আপনাকে সুযোগ দেবে। আজ এই দেশে যা হচ্ছে সেখানে প্রভু আমাদেরকে সাহায্য করতে যাচ্ছে। আমরা একদিন জয় করতে যাচ্ছি, একদিন আমরা জিততে যাচ্ছি। হ্যাঁ বন্ধুগণ, আমরা এই বিষয়কে যেন আমাদের মনে হৃদয়ে গেঁথে নিই এবং প্রভুর উপর নির্ভর করে আমরা আমাদের জীবনযাপন করি। আসুন এই সকাল আমরা আমাদের জীবনকে সমর্পণ করে প্রার্থনা করি। পবিত্র বাহিনীর সদাপ্রভু, তোমার মহান ধন্যবাদ করি আজ এই সুন্দর দিনের জন্য। প্রভু সুন্দর বাক্য, যে বাক্য তুমি আমাদেরকে শিক্ষাচ্ছ, জ্ঞানী, হালেলুয়া, জ্ঞানী বলবানদের নগর আক্রমণ করা। হ্যাঁ প্রভু, তুমি আমাকে সেই রকম জ্ঞানী তৈরি করো যেন আমি সেই আজকের যে সমাজে সমস্ত হচ্ছে সেগুলোর সাথে যেন আমি যুদ্ধ করতে পারি বা সেগুলোর সাথে যেন আমি সহ্য করতে পারি। প্রভু, তার জন্য তুমি সাহায্য করো। এই ক্ষুদ্র প্রার্থনা যিশু তোমার পবিত্র নামে চাই, আমেন।